তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে যে মিউজিক কপিরাইট এবং ভিডিও কপিরাইট। তো এই কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবেন, তো এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো সবথেকে মজার বিষয় হচ্ছে কোনো ইউটিউবার কিন্তু এই কথাটা বলবে না যে আপনি কপিরাইট ভিডিও কোথায় পাবেন। তো আপনাদেরকে ক্লিয়ারলি একটা কথা জানিয়ে দিই, প্রত্যেক ইউটিউবারের ভিডিও আপনি কিন্তু কপি করতে পারবেন, সে 10 সেকেন্ডই হোক, 30 সেকেন্ডই হোক, 20 সেকেন্ডই হোক বা 1 মিনিটই হোক। তো এমনভাবে ব্যবহার করতে হবে তো আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট আসবে না। তো কিভাবে? তো আপনি যে আমার এই পাশে যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলে কিন্তু আমার বহুত ভিডিও এইভাবে আপলোড করা রয়েছে, কিন্তু কপিরাইট এখন পর্যন্ত আসেনি, জানি না ভবিষ্যতে কি হবে। তো আমার বিশ্বাস কপিরাইট কিন্তু আসবে না। আমি বলে দিই আপনাকে, হয়তো আপনি একটা কোনো ভিডিও বানাচ্ছেন, তো সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসাবে আপনি কোথায় পাবেন? তো কোনো ইউটিউবে সার্চ করবেন ভিডিওটি সার্চ করে আপনি প্রথমে ডাউনলোড করবেন, এবং ভিডিওটিকে ডাউনলোড করার পরে ভিডিওটিকে মাঝের অংশ শেষের অংশ মাঝে উলট পালট আপনি সাজিয়ে নেবেন। সাজানোর পরে এটাকে আপনি এক্সপোর্ট করবেন, সে যে কোনো অ্যাপ দিয়ে হতে পারে, কাইনমাস্টার, ভিএন, ওটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার থাকবে। তো এই ভিডিওগুলোকে কিন্তু আপনি এক্সপোর্ট করার পরে আপনি যদি ভয়েস ওভার করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে 100% কপিরাইট আসবে না। তার কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমি কিন্তু এটা করি। তো দেখা গেল একটা বঙ্গায়ের ভিডিও, যে আমাদের এখন বাংলার সবথেকে বড় ইউটিউবার রয়েছে, তো এই বঙ্গায়ের ভিডিও কিন্তু আপনি ফেস না দেখে আপলোড করতে পারবেন। কিভাবে আপলোড করবেন আপনাকে তো প্রসেসটা বললামই। তো আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু যে কোনো সংস্থার হতে পারে। যদি আপনি টি সিরিজের ভিডিও ডাউনলোড করেন, তবে চেষ্টা করবেন, কথা আপনাকে বোঝানোর জন্য বলছি আর কি, তো আপনি মিউজিকটা প্রথমে একদম রিমুভ করে দেবেন, আর যে লোগোটি থাকবে টি সিরিজের লোগোটিকে কিন্তু আপনি রিমুভ করতে হবে। এবং ওই ভিডিওতে নিউজ হোক বা কিংবা সিনেমার কোনো অংশ হোক, তো ওই ভিডিওতে কিন্তু আপনি ভয়েস ওভার করবেন, ভিডিওটিকে কাটিং করে করে আগের পর্ব পিছনের পর্ব আগে, এইভাবে কিন্তু আপনি কাটিং করবেন। এবং কাটিং করার পরে এক্সপোর্ট করার পরে আপনি ভয়েস ওভার দিলে কিন্তু সে আপনার ভিডিওটি আপনার নিজের হয়ে যাবে, আপনার কিন্তু কপিরাইট আসবে না। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো, যে ইউটিউবের সবথেকে বেশি সমস্যা হচ্ছে মিউজিক নিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড ভিডিওর থেকে কিন্তু মিউজিকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ভিডিও থেকে মিউজিকে বেশি কপিরাইট চলে আসে। তো আপনি গুগল ঢুকবেন, ক্রোম ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পরে গুগলে আপনি সার্চ বারে টাইপ করবেন www.mixkit.com। তো এই mixkit.com বা pixlex.com, এই সমস্ত সাইটগুলো থেকে যদি আপনি ভিডিও বা মিউজিক আপনি যদি নেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট সমস্যা হবে না। তো এই অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনি ভাবেন হয়তো একটা ভিডিও তৈরি করবেন, ভিডিও আপনি ভয়েস ওভার দিলেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথায় পাবেন? এই হচ্ছে সমস্যা আমাদের। তো আপনি যে কোনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন এবং সেটাকে এডিট করে কাটিং করে ভয়েস ওভার করে ছেড়ে দেন, 100% আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।